বাংলাদেশে অত্যন্ত আলোচিত বছর ২০২৪ সাল। বিশেষ করে বছরের মধ্যভাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল দেশ। বড় দুর্নীতির অভিযোগ নিয়েও তুমুল আলোচনা সমালোচনায় ছিল অনেকে। চলুন এমন কয়েকজন আলোচিত ব্যক্তি সম্পর্কে জেনে নেই। মীর মাহফুজুর রহমান মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী, একজন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। আন্দোলনের সময় খাবার, পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। মুগ্ধের কণ্ঠে পানি লাগবে পানি শব্দ তিনটি মানুষের কাছে স্মৃতি হয়ে আছে। নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী শাসন আমলে তার বিরুদ্ধে কর ফাঁকি, শ্রম আইন লঙ্ঘন সহ একাধিক হয়রানিমূলক মামলা দিয়ে তাকে হেনস্থা করা হয়। এরপর জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়করা সেই ইউনুসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেন। ওয়াকারুজ্জামান জুলাই আগস্টের আন্দোলনের শেষ মুহূর্তে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে প্রশংসা পান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের কথা তিনিই প্রথম জানান। বলেন, রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। আসিফ নজরুল কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। আসিফ মাহমুদ তিনি কোটা সংস্কার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন। আসিফ সহ সমন্বয়করা দেশে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাক দেন। ফলে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়। আসিফ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা। সার্জিস আলম ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কোটা আন্দোলনের সময় তার বিভিন্ন বক্তব্য ছাত্র জনতাকে অনুপ্রেরণা দেয়। তিনি বর্তমানে সরকারের বিভিন্ন ভুল সিদ্ধান্তের সমালোচনা করছেন। উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার বা মব জাস্টিসকে আইন বিরোধী বলে মতামত দেন সার্জিস। হাসনাত আবদুল্লাহ কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এখন আন্দোলনের মাঠে থেকে বিভিন্ন অন্যায় অনিয়মের প্রতিবাদ করছেন, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন। এবারে জেনে নেওয়া যাক সমালোচিত ব্যক্তিদের সম্পর্কে। শেখ হাসিনা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা প্রধানমন্ত্রী হয়ে কর্তৃত্ববাদী ভূমিকায় ছিলেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। বেনজির আহমেদ সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব দেখানোর পাশাপাশি অবৈধ সম্পদের পাহাড় ও একাধিক মানুষ হত্যার অভিযোগ ওঠে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত থাকার অভিযোগে র্যাবে থাকাকালে অন্য কর্মকর্তাদের পাশাপাশি বেনজিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আসাদুজ্জামান খান কামাল কোটা সংস্কার আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ করার নির্দেশ দেয় তৎকালীন আওয়ামী লীগের এই স্বরাষ্ট্রমন্ত্রী। গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে অনেক মামলা। আসাদুজ্জামান ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে বলে দাবি দুদকের। সালমান এফ রহমান ঋণ খেলাপি এবং ব্যবসায়িক কেলেঙ্কারির জন্য সমালোচিত। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নেয় এবং ঋণ খেলাপির তালিকা থেকে নিজেদের নাম সরিয়ে ফেলেন। হারুনুর রশিদ ২০১১ সালে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে হরতাল চলাকালে পিটিয়ে আহত করার পর থেকেই আলোচনায় ছিলেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে তার অফিসে খাইয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করতেন। হারুনের ভাতের হোটেল হিসেবে পরিচিত পেয়েছিল এবং অনলাইনেও ভাইরাল হয়েছিল পিবির কার্যালয়। মতিউর রহমান এনবিআর এর সদস্য থাকা অবস্থায় মতিউর রহমান বছরব্যাপী আলোচনায় ছিলেন।
কোরবানির জন্য 12 লাখ টাকার ছাগল কেনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ছিলেন মুশফিকুর রহমান ইফাত ও তার বাবা মতিউর। মতিউরকে নিয়ে অনুসন্ধানে নেমে দুদক বিপুল অর্থবিত্তের প্রমাণ পায়। জিয়াউল আহসান, এনটিএমসির সাবেক মহাপরিচালক, গুম খুন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 আগস্ট চাকরি থেকে এই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এনটিএমসির দায়িত্বে থাকাকালে কল রেকর্ড ফাঁস করেন তিনি। ছাত্র আন্দোলনের সময় তার নির্দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার অভিযোগ রয়েছে। আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, তার বিরুদ্ধে আদালতকে ব্যবহার করে বিরোধী দল ও বিরোধী মতকে দমনের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর 13 আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন তিনি। এস আলম, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে 1,13,245 কোটি টাকা পাচারের অভিযোগে আগস্টে এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশের তদন্তকারী সংস্থা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।